আজ শুরু হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের আলোর চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের প্রথম প্রশ্ন থাকছে, ফোকাস তল কাকে বলে? কোনো গোলীয় দর্পণের M1 P M2 হলো প্রধান সেট, P মেরু, C বক্রতা কেন্দ্র, F মুখ্য ফোকাস। এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো তল কল্পনা করা হয় যেটি প্রধান অক্ষের সঙ্গে সমকোণে অবস্থান করে, সেই তলকে বলা হবে ফোকাস তল। পরবর্তী প্রশ্ন, গৌণ ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ। প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস তলের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। এর পরবর্তী প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে মুখ্য ফোকাস, এটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র। প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে।